আমরা সবাই রেডি হয়ে গেছি, আমরা বেরোবো। আর এখন বাসে ঘড়িতে 4:40। আর অনু দেখো কি করছে। সবাই রেডি হয়ে গেছি তো কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। আর ভেতরে কিছু জিনিস দেখাতে পারবো না, কারণ ওখানে ফোন অ্যালাউ নেই। যতটা পারবো সম্ভবত তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ফাইনালি এখন বাসে ঘড়িতে 4:40 আর আমরা বেরিয়ে যাচ্ছি একটা জায়গার উদ্দেশ্যে। তো তোমরা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখে আসছিলে, তোমাদেরকে বলে রাখি আমি যাচ্ছি এমন একটি জায়গায়। তো তোমরা সেই জায়গাটার নাম শোনার জন্য অধীর আগ্রহী আমার ভিডিওটা দেখছো। তো বলে দিই, আমি যাচ্ছি নদিয়া ডিস্ট্রিক্ট মায়াপুর, যেখানে আমি এর আগেও গিয়েছিলাম। তো ফার্স্ট টাইম আমি প্রেমে পড়ে গেছি মায়াপুরের। আর এটা হচ্ছে আমার দ্বিতীয় টাইম। তো আমি যাচ্ছি, তো জেমাদের বাড়িতে এসেছিলাম, জেমাদের বাড়ি থেকে যাব মায়াপুর। যারা মায়াপুর দেখোনি তাদের জন্য ভিডিওটা অসম্ভব ভালো হতে চলেছে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর জেঠুমনির নিজস্ব গাড়ি আছে, তো আমরা গাড়িতে করে যাব। আর এখান থেকে মোটামুটি জেঠুমনি বললো যে 30 মিনিট লাগবে, 30 থেকে 40 মিনিট বা 30 মিনিটই। তো 30 মিনিট লেগেছিলো। তো আমরা যাচ্ছিলাম, যাওয়ার সময় তোমাদেরকে একটু একটু করে ভিডিও দেখাচ্ছিলাম। তো এখানটা এত ভিড় জাস্ট বলা যায় না, প্রচণ্ড ভিড়। আর জাম পড়েছিল প্রচণ্ড পরিমাণে। আর যেতে যেতে অনেক মন্দির আমরা দেখতে পেয়েছি যেখানে আমরা নামার সম্ভাবনা হয়নি। তো এগুলো হচ্ছে একটা ফ্ল্যাট বা লজ, ছোটো ছোটো অনেক সব দেখতে দেখতে ফাইনালি আমরা মায়াপুরের কাছে পৌঁছে গিয়েছি। এবারে আমরা মায়াপুরের রাস্তাতে নেমে পড়েছি অলরেডি। তো এখান থেকে আমরা জাস্ট 1 মিনিট হাঁটতে হবে। আর এখানে দেখছো অনেক বড় ফ্ল্যাট। তো এটা যে মায়াপুরের ইস্কনে যাওয়ার মানে ফার্স্ট গেটটা। তো আমরা ঢুকেছিলাম মোটামুটি 5:15-তে আমরা এখানে ঢুকে পড়েছিলাম। তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম, এটা হচ্ছে গেট। এবং এখানে এত সুন্দর একটা গাছ আছে না পাশে, মানে খুব সুন্দর, হয়তো ভিডিওটা আমি দেখাতে পারিনি। আর এটা হচ্ছে সেই মন্দিরটার ভেতরটা। এখানে সেরকমভাবে ফোন অ্যালাউ করে না। তো আমি তোমাদেরকে জাস্ট ছোট্ট করে দেখানোর জন্য ভিডিওটা করলাম। আর এখানে আমার অনুটা কি করেছে, ওখানটা একটা মূর্তি ছিল। তো ওই মূর্তিটা দেখে না ওটা মনে করছে যে একটা হয়তো বয়স্ক মানুষ বসে আছে, তো ওনাকে ডাকছিলেন। তো আমি বললাম যে এটা হচ্ছে জাস্ট একটা মূর্তি মা, এটা মানুষ না। তো ঠিক আছে, ওখান থেকে আমরা প্রসাদ পেয়েছিলাম, প্রসাদ থেকে চলে এলাম। তো তারপর আমি চলে এসেছি মায়াপুর মন্দিরের একদম পার্কের সামনে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ফোয়ারা। এর আগে যখন 2 বছর আগে এসেছিলাম তখন ফোয়ারাটা হয়নি, রিসেন্ট হয়েছে এটা। আর এটা হচ্ছে গাড়ি রাখার জায়গাটা, পার্কটা। আর এখানটায় ইস্কন মন্দির এবং চূড়া দেখতে পাচ্ছ। খুবই সুন্দর জায়গা, যেখানটা এলে বারবার আসতে ইচ্ছে করে। এখানে এলে একটা ভক্তি, একটা প্রেম জেগে ওঠে। আর নেচার, যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে, ফুল গাছ বা বিভিন্ন ধরনের গাছ আমার খুবই ভালো লাগে দেখতে, যেটা এখানটায় একদম ভরপুর আর কি বলতে পারো। তো এখানটায় একটা আমাদের হিন্দু ধর্মে প্রচলিত আছে গোপী ড্রেস, যেটা আমার কাছে পরার মতো ছিল না। নেক্সট টাইম যখন আবার আসবো তখন অবশ্যই গোপী ড্রেসটা পরার চেষ্টা করব। এখানে প্রত্যেকেই বেশিরভাগই গোপী ড্রেস শাড়ি পরে এসেছে, চুড়িদার পরে এসেছে, কিন্তু গোপী ড্রেসটা এখানে বেশি, এটা আমার খুব ভালো লেগেছে। আমারও পরার ইচ্ছে ছিল কিন্তু আমার কাছে ছিল না। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে ফার্স্ট একটা কথা বলে রাখি, যারা প্রথম যাবে মায়াপুর, তো বলে রাখি তোমরা হয় শাড়ি পরার চেষ্টা করবে, চুড়িদার থাকলে ওড়না নেওয়ার চেষ্টা করবে। আর স্লিপ কোনো জিনিস তো পরা চলবে, যেমন স্লিপ ব্লাউজের সাথে হয়তো শাড়ি পরতে হবে, কিন্তু স্লিপ যে কোনো চুড়িদার হোক বা টপ হোক পরলে হবে না। তো তার সাথে তুমি যদি ওড়না নাও তবে ঠিক আছে, বাট ওড়নাটা নেওয়ার চেষ্টা করবে সর্বদা, না হলে কিন্তু তোমাদেরকে মন্দিরে ঢোকার পারমিশন দেবে না। মানে আমাদের সামনেই ঘটনাটা ঘটেছে অন্যদের সাথে আর কি। তো দেখেছিলাম এবং সেখান থেকে তোমাদেরকে বলছি, যারা ফার্স্ট টাইম যাবে তারা অবশ্যই একটু ভালো ড্রেসটা পরার চেষ্টা করবে। আর যেহেতু এটা ঠাকুরের স্থান, ভগবানের স্থান, তো আমরা মানে সেইভাবেই যাব। আমরা অলরেডি ইস্কনের মন্দিরের সামনে ভেতরে প্রবেশ করেছি। আর এখানটায় প্রচণ্ড ভিড়। এখানটায় একটাই গান, হরে কৃষ্ণ হরে রাম জয় শ্রীকৃষ্ণ। তো তোমরা পুরোটা তাদের মুখে শুনে নাও। আর আমার প্রিয় সনাতনী বন্ধুরা, তোমরাও বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
তোমরা শুনলে এতক্ষণ ধরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ প্রিয় সনাতন বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের কালচার, এটাই হচ্ছে আমাদের শ্লোক, যেটা আমরা দেশি মানুষরা মানে আমরা ভুলে গেছি। বিদেশিরা এসে আমাদেরকে মনে করে দিচ্ছে আমাদের কালচার, আমাদের পোশাক, আমাদের ব্যবহার, আমাদের আচরণটা। তো প্রিয় সনাতনী বন্ধুরা, তোমরা একবার হলেও আমার কমেন্টে এসে লিখে যাবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। তারপর দিন আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পরে আমরা চলে গেছি আর একটু ভেতরে, যেখানটা সন্ধ্যা আরতি হবে। আর এটা সন্ধ্যা আরতি যাওয়ার যে গেটটা, মানে সেখানটায় পাশে অনেকগুলো রুম ছিল, যেগুলো হয়তো ভাড়া দেওয়া থাকে, মানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, তো সেগুলো তাদের জন্য এই রুমগুলো। এবার আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি সেই সন্ধ্যা আরতির সময়, যেখানটায় সন্ধ্যা আরতি আমরা দেখবো। এর আগেও গিয়েছি, কিন্তু সন্ধ্যা আরতিটা আমি কমপ্লিট করতে পারিনি, বাট এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম। বাট ওখানটায় গিয়ে এত প্রচণ্ড মানে ভিড়, ভেবেছিলাম হয়তো আধ ঘন্টা দাঁড়াবো, কিন্তু ওখানটা জাস্ট 5 মিনিটও দাঁড়াতে পারিনি। ওখানটায় এত মানুষের ভিড় আর এত মানে একটা চাপ সৃষ্টি হয়েছে গরমের। ওখান থেকে অনুকে নিয়ে সোজাই বেরিয়ে এসেছি। আর ওই ভেতরে না ফোন অ্যালাউ নেই, তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে সন্ধ্যা আরতির ভিডিও তোমাদেরকে দেখাতে পারছি না। তো আমরা একে একে ঢুকছিলাম যেখানে সন্ধ্যা আরতি হবে সেই রুমটাতে। তো ওখানটায় আলাদা করে ফোন কিংবা তোমার জুতো যাই তুমি রেখে দাও, তোমাদের ওখানটায় ভাড়ায় রেখে দেওয়া হবে, তার জন্য তোমার সঙ্গে টাকা নেবে। কিন্তু এখানে জেমা বললো যে ফালতু টাকা দেওয়ার দরকার নেই, তোরা দুজন যা। তারপর আমরা দুজন যাব। জুতো এখানটায় এক সাইডে রেখে দিয়েছিলাম। আর ওখানটায় চেক করবে, তোমাকে চেক করে তবে তুমি প্রবেশ করতে পারবে। ওখানটা নট ফোন অ্যালাউ, ওখানে কোনো ফোন অ্যালাউ নেই। আর বাইরের জুতোগুলো রেখে দিতে হবে। আর এটা হচ্ছে ইসকনের সামনে ভেতরের পার্কটা, যেটা খুবই সুন্দর, আরও সুন্দর। এখানটা অনেক মানুষের আনাগোনা, কেউ পার্কে বসে ছবি তুলছে, তো কেউ রিলস বানাচ্ছে। তো আমিও একটু লজ্জা করছিলাম ভেতরে ডেকে, কিন্তু সবাইকে যেহেতু দেখলাম যে সবাই নিজের ফোন নিয়ে ব্যস্ত, তো তারপরে আমারও একটু ভয়টা কেটে গেল। কিন্তু আমার আবার একটু লজ্জা লাগে যেখানে সেখানে একটু ভিডিও করতে। ফোয়ারাটা দেখো কত সুন্দর, একটা পদ্মফুলের উপর দিয়ে ফোয়ারাটা আছে। আর এখানে আমাকে দেখতে পাচ্ছ। তো বলো আমার লুকটা কেমন হয়েছে? সিম্পলি সেজেছি, এমন কিছু সাজিনি যে ভালো লাগবে। আর আমি দেখতে এতটাও সুন্দর না, আমি দেখতে প্রচণ্ড বাজে। তো এই জন্য বাবার ভিডিওর সামনে আসছিলাম না, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পুরো দৃশ্যটা। তো এটা একটা পার্ক, ফোয়ারার চারিপাশে একটা বিরাট বড় এলাকা, যেখানটায় বাচ্চারা পুরো অনায়াসে খেলা করছে সুন্দরভাবে। আর এখানটায় অনেকে বসে আছে। এই যে আমাদের দুই ম্যাডাম কি করছে এখানটায়, আমাদের দুই ম্যাডাম এখানটায় বসে সেলফি নিচ্ছে। আমাকে ম্যাডামটাই ছবি তুলে হচ্ছে না, ম্যাডামটা এখানে ছবি তুলছে। তারপর ওখান থেকে বেশি আমরা না দাঁড়িয়ে আমরা চলে যাই সন্ধ্যা আরতি দেখার জন্য, কারণ সন্ধ্যা আরতি অলরেডি শুরু হয়ে গেছে। তারপর যাওয়ার সময় দেখলাম খিচুড়ি প্রসাদ দিচ্ছে, তো খিচুড়ি প্রসাদ না নিলে হয়? তো খেতে খুব মানে হেভি হয়েছিল, জাস্ট বলতে পারবো না, তোমাদেরকে বোঝাতে পারবো না। একটা অমৃতের মতো লাগছিলো খিচুড়িটা। আর কত বড় লম্বা লাইন, মানে ঠাকুরের জায়গাতে এসেও ঠেলাঠেলি গোতাগুতি খেতে হচ্ছে আর কি। তো যাই হোক, ওখান থেকে আসার পরে একটা ঘটনা ঘটেছিল। তো বন্ধুরা, কারো একজনের ফোন হারিয়ে গেছিলো, যে ফোনটা আমার মা পেয়েছিলেন। তো আমরা মানে ওনার ফোনটা ওনাকে রিটার্ন দেওয়ার জন্য অনেকক্ষণ ওয়েট করেছি। তারপর ফাইনালি ওনাকে হাতে দিতে পেরেছি ফোনটা। তো তোমরা পুরো ভিডিওটা শেষ করে দেখো। তো ফোনটা পড়েছিল, যার ফোন তাকে দিয়ে দেবো, তার জন্য আমরা ওয়েট করে আছি ভাগীরথী পার্কের সামনে। এই ফোনটা পড়েছিল, তো দেখা যাক। হ্যাঁ, কোথায় আছেন আপনি? কত দূর আছেন? তো ফোনটাই ছিল পাসওয়ার্ড, এই জন্য আমি কারোর নাম্বার নিতে পারছিলাম না। আর মোটামুটি 30 মিনিট ওয়েট করার পরে একটা ফোন এসেছিলো। তো উনি ঘাবড়ে মানে কেঁদে ফেলেছিলেন। আমি বললাম আপনার ভয় পাওয়ার কিছু নেই, ফোনটা আমাদের কাছে আছে, আমি অমুক জায়গাতে আছি, আপনারা এসে ফোনটা নিয়ে নিন। তো বন্ধুরা, এটাই স্বাভাবিক ব্যাপার, কারণ ফোনটার দাম হচ্ছে কিছু না হলেও অনেক টাকা। আর তাছাড়াও ফোনে অনেক ডিটেলস থাকে, সেটা আমি সবাই জানি। আর মেয়েটা পুরো ঘাবড়ে গেছিলো। তো মেয়েটাকে আমি ভরসা দিলাম, এবং ফাইনালি মেয়েটা আমাদের সাথে দেখা করলো। তো দেখতে পাচ্ছ, তো স্লিপ হাফ চুড়িদারের কথা বলছিলাম। তো এনার মেয়েরাই সেটা পরে এসেছিলেন, এবং ওনাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না মন্দিরের সামনে। তো ওনারা ফোনটা পেয়ে খুব খুশি, আমাদেরকে প্রচণ্ড আশীর্বাদ করছিলেন। তো এটাই আমরা চাই আর কি। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসি। তারপর আসার পরে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকি, যে রেস্টুরেন্টটা মানে
অনেক বড় এবং সামনে অনেকই গাড়ি পার্ক করা ছিল। তো এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছ। এবং এখন বাজছে ঘড়িতে 10টা 15 আর আমরা রেস্টুরেন্টের সামনে আছি। অনু তো তখন ঘুমিয়ে গেছিলো, অনেকটাই রাত হয়েছে। আর ভেতরে গিয়ে দেখি সবই ফাঁকা, পুরোই ফাঁকা। আর যখন আমরা একটা খাবার অর্ডার দিচ্ছিলাম তখন ওনারা বলছিলেন এটা নেই, বাট অনেকটা রাত হয়েছে, অনেক খাবারই শেষ হয়ে গেছে। তো আমাদের আবার খাবার খাওয়ার জন্য আবার 30 মিনিট ওখানটা ওয়েট করতে হয়েছে। 30 মিনিট বসার পর এই যে ডোসা দেখতে পাচ্ছ, ফার্স্ট টাইম এটা আমি ট্রাই করলাম, বাট এটা একদম খেতে ভালো না। মানে আমার তো ভালো লাগেনি, হয়তো অন্য কারো ভালো লাগতে পারে, কিন্তু আমার ভালো লাগেনি ভাই। আমার এর থেকে মনে হচ্ছিলো যেন রুটিটাই বেস্ট। ঠিক আছে, তো এখানটায় আমরা ডিনারটা কমপ্লিট করি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কী কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানাবে। আর আমার ভিডিওটা কোনটা মিস্টেক হয়েছে অবশ্যই জানিও। আর এখানে তো একটু একটু করে লজ্জায় ভিডিও করছিলাম, প্রচণ্ড লজ্জা লাগছিল। আমি জাস্ট একটুখানি ভিডিও করে আবার লুকিয়ে নিলাম ফোনটাকে। হ্যালো গাইস, এখন বাজছে 10টা 3 আর আমরা বাড়ি চলে এসেছি, মোটামুটি আধা ঘন্টা হলো। তো এবার আমরা ঘুমোবো, কারণ ডিনারটা আমরা দুপুর করে এসেছি। আর অন্য এখন মা তো তোমাদের সামনে যে ভিডিওগুলো দেখালাম, তোমাদের যদি সত্যি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।